চুলায় জাল করার বা রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই টক ঝাল মিষ্টি কাঁচা আমের ঝুরি আচার। আর সাথে দেখিয়ে দিব ভিনেগার না দিয়েও কিভাবে 100 বছর পুরনো পদ্ধতিতে আচার সংরক্ষণ করবেন। কাঁচা আমের কচকচে স্বাদ সারা বছর পেতে চাইলে এই আচারটি বানিয়ে রাখতে পারেন। প্রথমে আচারের মশলা বানাবো। এর জন্য দুটো শুকনো মরিচ আমি দিয়ে প্রথমে একটু কিছুক্ষণ ভেজে নিলাম। এরপর 2 চা চামচ মিষ্টি জিরা, 2 চা চামচ ধনিয়া, 1 চা চামচ মেথি, 1 চা চামচ কালো জিরা আর 1 চা চামচ কালো সরিষা সবগুলো দিয়ে মশলাগুলোকে এখন ভেজে নেব। বারবার নেড়েচেড়ে দিয়ে চুলা মিডিয়াম টু লো ফ্লেমে রেখে মশলাগুলোকে ঠিক এইরকম একটু কালার করে ভেজে নিতে হবে। অনেক বেশি ভাজবো না, মশলাগুলোর হালকা গন্ধ ছাড়তে শুরু করলে নামিয়ে নিয়ে ঠান্ডা হবার পর ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে নিব। অনেক বেশি ভাজা যাবে না, এতে করে কিন্তু মশলাগুলো তিতা হয়ে যাবে। মশলাগুলো গুঁড়ো করা হয়েছে। আমার কাছে আস্ত জিরা ছিল না, যার কারণে আমি এখানে ভাজা জিরের গুঁড়া 1.5 চা চামচ দিয়ে এর সাথে মিক্সড করে নিলাম। আস্ত জিরা থাকলে ভাজার সময় আস্ত জিরা দিয়ে ভেজে নিতে পারেন। এখন এখানে আমি সরিষা নিয়ে নিচ্ছি 1/3 কাপ করে। আমি সাদা এবং কালো সরিষা নিয়েছি। সরিষাগুলো কিছুক্ষণের জন্য পানিতে ভিজিয়ে রাখবো, এতে করে সরিষার ময়লাগুলো নিচে পড়ে যাবে। এরপর সরিষাগুলোকে খুব ভালোভাবে ধুয়ে ব্লেন্ডারে দিয়ে আমি ব্লেন্ড করে নিব। চাইলে পাটাতেও পিষে নিতে পারেন। আজকে আচার বানানোর জন্য আমি এখানে 1 কেজি কাঁচা আম নিয়েছি এবং আমগুলো এমন নিয়েছি যে আমি এখনও আটি ডাবিনি। আমগুলোকে ছিলে নেওয়ার আগে খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নেওয়া হয়েছে। ছিলে নেওয়ার পর আমগুলোকে আর ধোয়া যাবে না, যার কারণে আগেই ভালোভাবে ধুয়ে নিতে হবে। সবগুলো আম থেকে একই রকমভাবে খোসা ছাড়িয়ে নিতে হবে। সবগুলো আম খোসা ছাড়িয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি এখান থেকে একটা করে আম নিয়ে গ্রেটার দিয়ে গ্রেট করব। গ্রেটারে এই মোটা অংশ দিয়ে গ্রেট করব, এতে করে আমগুলো কুচি করতে সুন্দর হবে। চাইলে হাত দিয়েও কুচিটা করা যাবে। আর আমটা গ্রেট করার আগে অবশ্যই আমের ভিতর থেকে আটিটা বের করে নেবেন। আমি এখানে ভুলে গিয়েছিলাম, যার কারণে আমি পরবর্তীতে বের করে নিলাম। একই রকমভাবে সবগুলো আম এইভাবে আমি গ্রেটার দিয়ে গ্রেট করে নেব। আচারটা যেহেতু চুলায় রান্না করা হবে না, যার কারণে কিন্তু এখানে পানি থাকা যাবে না। আমগুলোকে খুব পরিষ্কার করে ধুয়ে তারপরে কিন্তু ছিলে নিয়ে গ্রেটার দিয়ে গ্রেট করবেন। আমের পরিমাণটা এখানে বেশি হয়ে গেছে, যার কারণে আমি 2 বাটিতে 2 ভাগ করে নিয়েছি এবং সমানভাবে 2 বাটিতে নিয়ে নিচ্ছি। বাটি ছোট হয় আমি এই কাজটা করছি। আপনি চাইলে এক জায়গাতেও আচারটা করে নিতে পারেন। আর যেহেতু এখানে তেল দেওয়া হবে, অনেক বেশি পরিমাণে একটা বাটিতে দিলে তেল দেওয়ার পর এটা পড়ে যাবে। দুটো বাটিতে আমি সমানভাবে ভাগ করে নিয়েছি। এখন এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, 1.5 চা চামচ লবণ। দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ পরিমাণে বিট লবণ। লবণ পরবর্তীতে কম মনে হলে এর মধ্যে আবারও দেওয়া হবে। এরপর এখানে দিয়ে দিচ্ছি 1/2 কাপ চিনি। যেহেতু আচারটা আমি 2 জায়গায় করছি, যার কারণে আমি 2 ভাবে চিনিটা দিব। এখানে 1/2 কাপ মানে টোটাল আমি 1 কাপ চিনি ইউজ করেছি 1 কেজি আমের জন্য। এরপর এখানে গুঁড়ো করা মশলাটা দিয়ে দিলাম 1.5 টেবিল চামচ আর দিয়ে দিলাম সরিষা বাটা 2 টেবিল চামচ। এখন খুব আলতো হাতে এগুলোকে মেখে নিতে হবে।